माई होम स्टाइल कुकिंगे सबाइके स्वागत। आमी आज के आपनादेर शेयर करब भोला माछेर पातुरी। এই রেসিপিটি পুরোপুরি আমার মায়ের একটা রেসিপি। তো দেখুন, আশা করছি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে রেসিপিটি অবশ্যই একটা লাইক করবেন। তো এটা বানানোর জন্য এখানে আমি দেখুন 5 পিস ভোলা মাছ রেখেছি। এই মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আমি বড় সাইজের ভোলা মাছ দিয়ে করছি, আপনারা ছোট সাইজের ভোলা দিয়েও করতে পারেন। তবে আমার পার্সোনালি এই মাছের পাতুরিটা ছোট সাইজের ভোলা দিয়েই বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে বড় সাইজ দিয়েও করতে পারেন বা ছোট সাইজের ভোলা দিয়েও করতে পারেন। এবারে এই মাছটাকে সবার প্রথমে ম্যারিনেট করতে হবে। তো এর জন্য এর মধ্যে দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা অতিরিক্ত দেব না, কেননা ভোলা মাছ প্রচুর নুন এমনি টেনে নেবে। তো প্রথমে বেশি দিলে তাহলে মশলার সঙ্গে আরও বেশি হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প করে লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আমি দিচ্ছি 3-4 টিস্পুন মতন। যেরকম আপনারা যতগুলো মাছ নেবেন সেরকম পিস ওই বুঝে নিতে হবে, মানে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা। এবারে এই মাছটাকে আমি খুব ভালো করে মাখিয়ে রাখবো। যেহেতু এটা একটু মোটা মাছ, মানে একটু বড় সাইজের ভোলা, সেই জন্য একটু লঙ্কার গুঁড়ো কিন্তু অবশ্যই দিতে হবে। তো মাছটাকে ম্যারিনেট করে আমি বেশ সময়ের জন্য রেখে দেবো, অন্তত 15 মিনিটের জন্য এটাকে সাইডে রেখে দেবো। দেখুন, আমি এই পাতুরিটা বানাবো লাউ পাতা দিয়ে। তো লাউ পাতা এরকম ফ্রেশ আপনার বাজারে তো পেয়েই যাবেন। তো এই লাউ পাতাগুলোকে আমি একদম পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবারে এই লাউ পাতাটাকে একটু মজিয়ে নিতে হবে। একটু নুনের ছেটা দেব, বেশি নয়, অল্প করে সব পাতার উপরে একটু ছিটিয়ে ছিটিয়ে দেবো। দিয়ে এটাকে হালকা হাতে এরকমভাবে প্রেস করব। দেখবেন যে লাউ পাতাটা নরম হয়ে গেছে। এতে করে কী হবে, লাউ পাতাটা যখন আমি পাতুরিটা বানাবো এটাকে আমি ইজিভাবে ফোল্ড করতে পারবো। তো সেই জন্য এটা একটু করে করে নেবেন। অতিরিক্ত বেশি সময় করার দরকার নেই, তাহলে আবার পাতাটা ছিঁড়ে যেতে পারে। দেখুন, এই পাতাগুলো একদম সফট হয়ে গেছে, ঠিক এরকমই চাই। আপনারা চাইলে এটা কলা পাতায়ও করতে পারেন, তবে আমার কাছে এই রেসিপিটি এই লাউ পাতাই ভালো লাগে। আমার মাও সবসময় এটা লাউ পাতা দিয়েই করে। এবারে একটা মশলা আমি মিক্স করে নেব। তো এর জন্য একটা বোলের মধ্যে আমি বড় সাইজের 2খানা পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে একটা ছোট্ট সাইজের পেঁয়াজ আর 5টা মতন কাঁচা লঙ্কা বেটে রেখেছি একসঙ্গে। তো এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন হলুদের গুঁড়ো, আর এর মধ্যে সামান্য একটু, মানে 1/4 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো দিলাম, 1 টিস্পুন মতন দিলাম ধনের গুঁড়ো, আর দেব 1 টিস্পুন মতন জিরের গুঁড়ো। এই রান্নার একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস যেটা আমার মা অ্যাড করে সেটা হচ্ছে রাঁধুনি। তো অনেকেই ভাবছেন হবে রাঁধুনিটা কীরকম লাগবে, কিন্তু আমার মা অবশ্যই করে দেয়। তো এই রাঁধুনিটার পরিমাণটা একদম 1 চিমটে দিতে হবে। এটা কিন্তু খুবই স্ট্রং এটার ফ্লেভারটা। তো পরিমাণে বেশি হয়ে গেলে কিন্তু এই বড়াটার টেস্টটা পুরো নষ্ট হয়ে যাবে, এই জন্য অল্প একটু করে দিতে হবে। দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এবারে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল দেব। নুনটা এই মশলা মাখানোর সময় একটু বুঝে দেবেন, কেননা মাছটাও ম্যারিনেট করা আছে নুন দিয়ে, লাউ পাতাতেও নুন দিয়েছি। তো এবারে একদম কুচলে কুচলে মাখতে হবে যাতে পেঁয়াজটা একটু মজে যায়। দেখুন, আমার সব কিছু রেডি হয়ে গেছে। এবারে আমি বড়াগুলোকে তৈরি করে নেব, মানে পাতুরিগুলোকে রেডি করে নেব। তো আমার যেহেতু পাতাগুলো মিডিয়াম সাইজ, সেই জন্য 2টো করে দিচ্ছি। আপনার বড় সাইজ হলে একটা দিতে পারেন। এবারে মাঝখানে একটু মশলা দিয়ে দিচ্ছি, তার উপরে একটা মাছের পিস দিয়ে দেব। আমরা নর্মাল পাতুরি যেরকম খাই সর্ষে পোস্ত বাটা দিয়ে, এটা কিন্তু একটু ডিফারেন্ট। তো আপনারা এইভাবে কখনো ট্রাই করে দেখবেন, ভোলা মাছ খুব ভালো লাগবে। এবার এই মাছটাকে এরকমভাবে আমি মুড়ে নেব যাতে সব দিক সিল হয়ে যায় সুন্দর করে। এবারে এটাকে ভালো করে সব দিক মুড়ে নিতে হবে যাতে করে এই মাছটার মশলাটা বেরিয়ে না আসে। আপনারা চাইলে সুতো দিয়েও বেঁধেও নিতে পারেন, তবে এরকম সুন্দর করে সিল করলে সুতোর দরকার পড়ে। এবারে আমি পাতুরিগুলোকে ভাজবো, তাই ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে এই পাতুরিগুলোকে দেব।
দেখুন এই পাতার যেই দিকটাকে আমি ফোল্ড করেছি সেই দিকটাকে নিচে দিতে হবে প্রথমে। যদি ওই দিকটা উপরে রাখি তাহলে তেলে গেলে কিন্তু এই পাতাটা অনেক সময় খুলে যেতে পারে, সেই জন্য এইভাবেই করতে হবে। তো আমি দিয়ে দিলাম। এবার আঁচটাকে একদম কমিয়ে এটাকে সময় ধরে ভাজবো যতক্ষণ অবধি এই পাতাটা পুরো সুন্দর একদম কালচে কালচে হয়ে যাচ্ছে। দেখুন এইভাবে একটা পিঠ যখন হয়ে যাবে তখন উল্টে দেব। এইভাবে সময় ধরে এটাকে সুন্দর করে ভাজতে হবে। আর এই পাতুরিটা কিন্তু এরকম শ্যালো ফ্রাই ভালো লাগবে, এটাকে কিন্তু স্টিম করলে ভালো লাগবে না। এটাকে দেখুন সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তো দেখুন ভিতরে খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। তো এই রেসিপিটা আপনারা আমি যেভাবে বানালাম সেভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে রেসিপিটি একটা লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন। ভালো খান, সুস্থ থাকুন।